واتل عليهم نبأ بني آدم بالحق ও আমার পয়গম্বর কুরবানির ইতিহাসটাকে যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরেন, মানুষকে পূর্ণাঙ্গভাবে যথাযথভাবে বর্ণনা করে শোনান। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহর পয়গম্বর সবাইকে শোনাইতেছে ঘটনা। إذ قربا قربانا فتقبل من أحدهما, দুইজন হামিল ও কামিল কুরবানির জন্য নিয়ত করলো কুরবানি দিবে। إذ قربا قربانا فتقبل من أحدهما, দুইজনের থেকে রব্বুল আলামিন হামিলের কুরবানিটাকে কবুল করে নিলেন নিয়তের কারণে। হামিলের মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল, নিয়ত জানাও ছিল। فتقبل من أحدهما, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হামিলের কুরবানিটাকে কবুল করে নিলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অন্যদিকে কামিল তার কুরবানিটাকে গ্রহণ করা হয় নাই। কারণ ছিল তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল না এবং তার নিয়তের মধ্যে সমস্যা ছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন রব্বুল আলামিন তাদের কুরবানিকে কামিলের কুরবানিকে যখন রব্বুল আলামিন গ্রহণ করেন নাই, এখন কামিল রাইগে মাইগে ফায়ার রব্বুল আলামিন আমারটা কেন কবুল করলো না। আল্লাহ আব্দুল আসাদ এবার হাবিলের বেশি আওড়া হয়ে গেছে, হাবিলকে এবার মাইরা ফেলানো। হাবিলকে বলতেছে পাওলা তো তুলাম না, আমি তোকে হত্যা করে ফেলবো। হাবিলের উত্তরটা খুব সুন্দর একটা উত্তর ছিল, ও ভাই তুমি কি জানো না, তুমি কি বুঝো না কেন রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকওয়াবানকে পছন্দ করেন। قال إنما يتقبل الله من المتقين, রব্বুল আলামিন মুত্তাকিনদের থেকে প্রত্যেকটা বস্তু, এই যে প্রথম গর্ভে যে সন্তান হলো পুত্র সন্তান, ওই প্রথম গর্ভের পুত্র সন্তান বিবাহ করবে দ্বিতীয় গর্ভের কন্যাকে, এবং দ্বিতীয় গর্ভের যে পুত্র সন্তান আছে সেই বিবাহ করবে কাকে? প্রথম গর্ভের কন্যাকে। সেটা বুঝতে পারছেন তো? আমরা কথা না বুঝলে বললেন আবারও বোঝানো দরকার হবে। তো এই যে একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের মধ্যে করে দিলেন। তো এরকম ভাবে এই যে হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে রব্বুল আলামিন একটা কন্যা দেন, তো পুত্র সন্তান দেন, আবার তারা আপন ভাই বোন, এবং কাবিলের সঙ্গে একজন কন্যা দেন, তারা আবার আপন ভাই বোন, দুজন দুই গর্ভের। তো বিবাহের ক্ষেত্রে দেখা গেছে যে হাবিলের সঙ্গে যেই মেয়েটি আছে নাম হল লুবুদা বা লুবাবা, যে নামই বলেন। তো এই লুবুদার চেহারাটা তেমন সুন্দর না, কুৎসিত বেদ রং নাই, তেমন চেহারার মধ্যে কি নাই, রং নাই, দেখতে তেমন সৌন্দর্য নাই। আমার মানুষ তো সৌন্দর্যের পাগল। আবার কাবিলের সাথে যেই মেয়েটি হয়েছে এর নাম হলো আকলিমা, এ আবার বাণী সুন্দরী, অনেক সুন্দরী। তো এই দুই সুন্দরী, একজন এই যে একজন সুন্দরী আর আরেকজনকে হলো কুৎসিত কালো। তো এখন কে কাকে বিবাহ করবে? হাবিল বিবাহ করবে হলো কাবিলের বোনকে, সুন্দরী বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের কুৎসিত বোনকে, যাকে সুন্দর দেখা যায় না। এখন কাবিল এটা করতে রাজি না, কাবিল এটা করতে রাজি না, সুন্দর না, সে বিবাহ করবে না। আল্লাহ তাআলা যেই শরিয়া রয়েছে, যে নিয়মাবলী রয়েছে, এই নিয়মাবলীর মধ্যে এই কন্যাকে তার বিবাহ করতে হবে, কিন্তু সে এটাতে কি না, রাজি না। অসংখ্য ক্ষেত্রে অথচ তাকেও তো আল্লাহ তাআলাই তৈরি করেছেন, এতটুকু তার মাথায় ছিল না। তার অন্তরের মধ্যে রবের ভয় ছিল কম, তার অন্তরের মধ্যে রবের ভয় ছিল কম। যাই হোক, সে বিবাহ করবে না হাবিলের বোনকে কাবিল। যখন এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছানো হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন না, এটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না, আমাদের বিধান তোমাকে পালন করতেই হবে। বিবাহ যদি তোমাকে করতেই হয় তাহলে তুমি
হাবিলের বোন নবুদাকে বিবাহ করবা, সে কালো হোক আর যাই হোক। এখন কাবিল কোনোভাবেই তাকে রাজি করানো যাচ্ছে না কাবিলকে। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে পরামর্শ নিয়ে তাদেরকে শর্ত দিল, ঠিক আছে তোমরা দুইজন কুরবানি করবা। কি করবা? কুরবানি করবা। যার কুরবানি রবের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, কবুল হয়ে যাবে, তাকে আকলিমার সঙ্গে বিবাহ দেওয়া হবে, অর্থাৎ সেই সুন্দরী রমণীর সাথে বিবাহ দেওয়া হবে। তো যখন এই কথা বলা হলো, দুজনেই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। তখনকার কুরবানির নিয়ম ছিল যে ফাঁকা খোলা একটা ময়দানে কুরবানির বস্তুটাকে রেখে দিবে, আসমান থেকে অগ্নিকুণ্ড এসে জ্বালিয়ে নষ্ট করে দিয়ে চলে যাবে, তখনকার নিয়ম অনুযায়ী। তো হাবিল যে ছিল, এই হাবিল ভেড়া দুম্বা এগুলো চড়াইতো, এগুলো লালন পালন করতো। আর কাবিল তিনি ছিলেন একজন কৃষক, তিনি ক্ষেতের ফসল ফলাইতো, বিভিন্ন ধরনের ফসল ফলাইতো। তো দুজনেই কাবিল করলো কি, তার ফসল থেকে কিছু ফসল একটা জায়গায় রেখে আসলো, এবং হাবিল তার যে পশুপালন করতো এখান থেকে সবচেয়ে উত্তম যে পশুটা ছিল এটাকে সে কোরবানির জন্য সেখানে রেখে আসলো। যখন রেখে আসে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের যে পশুটা ছিল এই পশুটাকে জ্বালায় শেষ করে দিছে, মানে এটাকে গ্রহণ করে নিছে আল্লাহ তাআলা। আর কাবিলেরটা কি হয় না, গ্রহণযোগ্য হয়নি। বলে এটা কারণটা কি, গ্রহণযোগ্য হলো না কেন? এবার তো কাবিল তো আরো রাইগে গেছে, হ্যাঁ আল্লাহ এমন কাজ করলো, আমারটা গ্রহণ করলো না, ওরটা গ্রহণ করলো। এখন কাবিলের মধ্যে আসলে কি কমতি ছিল বলেন তো আপনারা? নিয়তের মধ্যে সমস্যা ছিল এবং রবের ভয় কম ছিল। নিয়তের মধ্যে সমস্যা ছিল কি বলেন তো একটু ভাই, একটু কথা বলেন। নিয়তের মধ্যে সমস্যা ছিল আর রবের ভয় কম ছিল। কি বলছি বলেন তো ভাই? নিয়তের মধ্যে সমস্যা, কথাটা বেরোলো না। নিয়তের মধ্যে সমস্যা ছিল, কোরবানিতে কিসের সমস্যা ছিল? নিয়তের মধ্যে সমস্যা ছিল এবং রবের ভয় কম ছিল। কি ছিল? রবের ভয় কম ছিল। এই দুইটা কারণে তার কুরবানিকে রব্বুল আলামিন গ্রহণ করেন নাই। এটাকে রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে ঘটনাটা ভালোভাবে একটু বর্ণনা করে দেন আপনার উম্মতের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। ও আমার পয়গম্বর, কুরবানির ইতিহাসটাকে যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরেন, মানুষকে পূর্ণাঙ্গভাবে যথাযথভাবে বর্ণনা করে শোনান। কিন্তু তওবা কুরবানা ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার। আল্লাহর পয়গম্বর সবাইকে শোনাইতেছে ঘটনা। ইন তওবা কুরবানা ফাতুবিলা মিন আহাদিহিমা, দুইজন হাবিল ও কাবিল কুরবানির জন্য নিয়ত করলো কুরবানি দিবে। ইফতারা কুরবানা ফাতুবিলা মিন আহাদিহিমা, দুইজনের থেকে রব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করে নিলেন নিয়তের কারণে। হাবিলের মধ্যে রব্বুল আলামিনের ভয় ছিল, নিয়তটা ভালো ছিল। ফাতুবিলা মিন আহাদিহিমা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে কবুল করে নিলেন। ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার, আর অন্যদিকে কাবিল তার কুরবানিটাকে গ্রহণ করা হয় নাই। কারণ ছিল তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল না এবং তার নিয়তের মধ্যে সমস্যা ছিল। ওয়ালা তাকাব্বাল মিনাল আখার, যখন রব্বুল আলামিন তাদের কুরবানিকে, কাবিলের কুরবানিকে যখন রব্বুল আলামিন গ্রহণ করেন নাই, এখন কাবিল রাইগে মাইগে ফায়ার, রব্বুল আলামিন আমারটা কেন কবুল করলো না? ওয়ালা আকুল আখতা, এবার হাবিলের উপর বেশি হাওয়া হয়ে গেছে। হাবিলকে এবার মাইরা ফেলাম। হাবিলকে বলতেছে পাওয়া তুলাম না, আমি তোকে হত্যা করে ফেলবো। হাবিলের উত্তরটা খুব সুন্দর একটা উত্তর ছিল, ও ভাই তুমি কি জানো না, তুমি কি বুঝো না কেন রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো তাকওয়াবানকে পছন্দ করেন। قال إنما يتقبل الله من المتقين,
রব্বুল আলামিন মুত্তাকিদের থেকে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা ইবাদত গ্রহণ করে থাকেন।